নমস্কার সকলকে, আপনাদের সাথে শেয়ার করছি আমার আরেকটা দিন। এটাকে মিনি ব্লগ তো বলাই যাবে না, বেশ বড় হয়ে গেছে ব্লগটা। আসলে এই দিনটা ছিল বেশ বড় সড়, একটা গোটা দিন একটা ছোট ব্লগের মাধ্যমে শেয়ার করা যায় না। আবার বড় ব্লগের মতো এমন কিছু থাকে না যে বিশাল বড় ব্লগ বানাবো, সেটা একটা ছোটখাটো আবার একটা বড় সড়ো মিনি ব্লগ বলতে পারেন। তো সেদিন ছিল আমাদের বাড়ি সত্যনারায়ণ। আর সত্যনারায়ণ পুজো টুজোর করার পর আমি সকাল থেকে ওখানে কিছু করতে পারিনি, কারণ পুজোর পর থেকে ঘরটা ভীষণ এলোমেলো হয়ে আছে। আমার কানের দুল, হার, কানে কিছু এদিক ওদিক হয়ে আছে, তো সেগুলোকে অর্গানাইজ করতেই হতো। ঘরে বেশ কিছুটা ধুলো জমেছিল, তো সেটাকেও অর্গানাইজ করতে হতো। তো আমি প্রথমে ভাবলাম যে তাহলে সেটাকে করে নিই। তো আমি এখানে সেটাই করতে এসেছিলাম। সব ছড়িয়ে ছিটানো জিনিসগুলোকে ঘরে নিয়ে এসে সেগুলোকে অ্যাসেম্বল করলাম। যেগুলো যেখানে রাখি সেগুলো সেখানে রাখলাম। এবারে পুজোতে বেশি কিছু কেনাকাটা করিনি, কারণ যেগুলো অলরেডি কিনে রেখেছি সেগুলোও পড়া হয়নি। তো সেগুলো আমি ভাবলাম যে এবছর আমি সেগুলোকে ইউটিলাইজ করবো আগে। তো আমার এগুলো আমার ইউটিলাইজ করার একটা ভীষণ ভালো একটা পদ্ধতি তোমরা বলতে পারো। তোমরা চাইলে তোমরাও করতে পারো, কারণ আগেকার জিনিসগুলো ফেলে রাখার থেকে সেগুলোকে ইউটিলাইজ করে ইউজ করা ভীষণ ভালো। তাতে মানি সেভিয়ার আর সব দিক থেকেই সেভিয়ার। আর আমি এবারে এমন এমন জামা কিনেছিলাম বা শাড়ি কিনেছিলাম, তার জিনিসপত্র আমার কাছে অলরেডি ছিল, তো আমাকে বেশি কিছু এবারে কিনতেই হয়নি। আর তারপরে আমি কিনেছিলাম বলতে আমি লিপস্টিক্স এইসব কিনেছিলাম, কারণ ওগুলোর এক্সপায়ারি ডেট থাকে প্রায় 1 বছর, 1.5 বছর বা 2 বছরের ম্যাক্সিমাম। সেগুলো প্রায় প্রত্যেক বছরই কিনতে হয়, বা প্রত্যেক আমি 3-4 মাস অন্তর অন্তর কিনি। একটা কালেকশন আমার ওইসবের পছন্দ না, কারণ ওইসবের গোটা শখিন নই, বাট আই লাভ জুয়েলারিজ। তো আমি জুয়েলারিটা কিনতেই থাকি। এবারও আমি সেটাই করেছি, জুয়েলারির উপরে বেশি ফোকাস করেছিলাম। বেশ অনেকদিন হলো ভিডিও দেওয়াই হয় না। অ্যাকচুয়ালি পুজোর সময়টাতে একদমই কিছু দেওয়া হয়নি। তো তোমরা যারা ইউটিউবে ভিডিও দেখছো তারা আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে ভিডিও দেখতে পারো। লিঙ্ক অলরেডি আপলোড করা আছে আমার চ্যানেলে, ওখানে গিয়ে তোমরা দেখতে পারো। ওখানে আমি অ্যাক্টিভ থাকি। এখানে আমি মেকআপ ব্রাশগুলোকে অ্যাসেম্বল করে রাখছি। এগুলোকে এখনো ধোয়া বাকি আছে, এগুলো ধুয়ে তারপরে রাখতে হবে। বাট আগে আমি অ্যাসেম্বল করে রেখে দিলাম, কারণ আপাতত ওগুলোকে ইউজ করার কোনো সময় আমি দেখতে পাচ্ছি না। সেগুলোকে অ্যাসেম্বল করতে করতে আমার মাথায় আসছিল যে নিচে পুজো হচ্ছে, একটু যাই, যেহেতু আমার স্নানটা হয়নি সেই জন্য পুজোর ঘরে যেতে পারছিলাম না। বাট বেশ ভালোই লাগছিল, বাড়িতে পুজো হয়েছিল, কাঁসর ঘন্টা বাজছিল, বেশ আনন্দ লাগে। দুর্গাপুজোর পরে লক্ষ্মী পুজো, এই লক্ষ্মী পুজোটা আমাদের বাড়িতে হয়। আর বেসিক্যালি পুজো ব্যাপারটা থাকাই একটা বিশাল বড় ব্যাপার। আর আগে তো ভীষণই মন খারাপ হচ্ছে, তত বড় হচ্ছে তত কম মন খারাপ হয়। এক্সাইটমেন্টও কম থাকে, মন খারাপও কম হয়। এটাই একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখনকার দিনে। আর এই যে আমার মোছামুছি কমপ্লিট। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা আমার ব্লগগুলো অবশ্যই দেখো, লাইক করো, আর কেমন হচ্ছে জানিও। বাই।